নতুন করে বৃষ্টি না হওয়ায় পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করেছে ময়মনসিংহ ও শেরপুরে। তবে নেত্রকোনায় ঢলের কারণে পানি এখনও বাড়ছে, তাই স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ কমছে না। শেরপুরে এখন পর্যন্ত ঢলের পানিতে ডুবে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝিনাইগাতি, নালিতাবাড়ি, শ্রীবর্দী উপজেলায় ঢলের পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে মানুষের দুর্ভোগ বেড়েছে। উজানের পানি বিভিন্ন নদ নদী হয়ে ভাটির দিকে বইছে এবং জলমগ্ন ৫ উপজেলার ১.৫ লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে, কিন্তু খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট। পানিতে ভেসে গেছে পুকুরের মাছ, ডুবে গেছে ৫২,০০০ হেক্টর জমির আমন ধান। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে নেত্রকোনায়। সোমেশ্বরী নদীর পানি কমলেও উবদাখালী নদীর পানি বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপরেই বইছে। এতে করে কংস নদীর পানিও বেড়েছে, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। দুর্গাপুর, কলমাকান্দা সহ ৫ উপজেলার ১.৫ শতাধিক গ্রাম জলমগ্ন, লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানির তোরে ভেসে গেছে ফসলের মাঠ, মাছের ঘের। আমরা এ পর্যায়ে নেত্রকোনায় যাব, দেখতে যাচ্ছি সেখানে কি অবস্থা। আমাদের সহকর্মী কামাল হোসাইন নেত্রকোনার পূর্বধলা এলাকায় অপেক্ষা করছেন। যথারীতি সেখানে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি। কামাল, নতুন নতুন এলাকা, এতে করে তো প্লাবিত হওয়ার সংখ্যা নিশ্চয়ই বাড়লো। দুর্গতদের কি অবস্থা দেখছেন জানাবেন। বৃষ্টি গত দুদিন কিন্তু পানি বাড়লেও এই অঞ্চলে বৃষ্টিপাত ছিল না, কিন্তু আজ সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, সেই সাথে ঝড় হচ্ছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে ঝড় বৃষ্টি চলছে। বন্যা দুর্গম এলাকায় আতঙ্ক বাড়ছে, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমরা জেনেছি যে প্রায় ৩০,০০০ হেক্টর জমির ফসল কৃষি বিভাগ বলছে যে এর মধ্যে পানির নিচে তলিয়ে গেছে, যদিও বাস্তবে এর সংখ্যা কিন্তু দ্বিগুণ। আর ১.৫ লক্ষাধিক মানুষের পানিবন্দী হয়ে আছেন, পরিবারগুলো পানিবন্দী হয়ে আছেন। জেলা প্রশাসন থেকে খুবই অপ্রতুল ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, বর্তমান সময়ে প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার ফলে ইউনিয়ন পরিষদ, উপজেলা সহ যারা জনপ্রতিনিধি আছেন তারা কিন্তু আত্মগোপনে আছেন। ফলে এই যে দুর্গত এলাকার মানুষের মধ্যে ত্রাণ পৌঁছানো বা ত্রাণ তৎপরতা চালানো, প্রশাসন থেকে সেটা আসলে বিঘ্নিত হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমরা এরকম এলাকায় গিয়েছি, ২-৩ দিন ধরে আসলে তারা রান্না করে খাবার খেতে পারছেন না, তারা শুকনো খাবারও পাচ্ছেন না, কারণ ঘরের ভেতর পানি। এইসব কারণে পানিবন্দী হয়ে আছেন মানুষজন। তাদের কাছে ত্রাণ বা খাবারের ব্যবস্থা নেই, খুবই দুর্বিষহ অবস্থার মধ্যে আছেন। আর যে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হওয়ার কারণে কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নেত্রকোনার প্রায় ৩০টি ইউনিয়নের প্রায় ১.৫ শতাধিক গ্রামে পানি পৌঁছে গেছে এর মধ্যে, এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমরা কিছুক্ষণ পর পরে নতুন বাঁধ ভেঙে যাওয়ার সংবাদ শুনছি, আর নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। শুনছিলাম, বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ কামাল।